أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে প্রত্যাবর্তন করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কিন্তু সেই প্রশ্নের উত্তর হবে কি আমরা বলবো যে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমরা যে ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কিন্তু না, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে লোক সকল, সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, শুধু ঈমানদারদেরকে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমস্ত লোকদেরকে, সমস্ত মানুষ মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার লোক সকল, আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি, নাস উবুদু রাব্বাকুম আল্লাযী উবুদু, একমাত্র আমার ইবাদত করার জন্য, রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। একই কারণে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বুঝে থাকলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি অনর্থক সৃষ্টি করেছেন নাকি ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব জাতি অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য আমি বানাইছি, একমাত্র আমার ইবাদত করার জন্য আমি বানাইছি। এখন প্রশ্ন আসে, আমরা যে ঘুমাই, আমরা যে খাবার খাই, আমরা যে ইস্তেঞ্জায় যাই, আমরা যে বাজার সদাই করি, আমরা যে চাকরি করি, ব্যবসা করি, এগুলো কেন করি? এগুলো একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই আমরা করি। একটু বুঝতে বলেন, আপনি যদি একদিন খাবার বন্ধ করে দেন তাহলে আল্লাহ তাআলার ইবাদত করা কি আপনার পক্ষে সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। কঠিন হবে। আপনি যদি একদিন না ঘুমান, 2 দিন না ঘুমান, 1 সপ্তাহ না ঘুমান, তাহলে ইবাদত করা কি ভালো লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে। কষ্ট লাগবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, এই ইবাদত করার জন্যই আমরা ঘুমাই, এই ইবাদত করার জন্যই আমরা খাই, এই ইবাদত করার জন্যই আমরা ইস্তেঞ্জায় যাই। একটু বুঝে থাকলে বলেন, যদি আমরা ইস্তেঞ্জায় অর্থাৎ প্রস্রাব পায়খানায় যদি না যাই, এরকম ভাবে 2 দিন 3 দিন যদি না যাই, তাহলে কি ইবাদত করতে ভালো লাগবে না কষ্ট হবে? কষ্ট হবে, আনইজি ফিল হবে, সমস্যা হবে। কারণ যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, মনে হয় যে সারাটা দুনিয়া যদি তার কাছে বিক্রি করে দেওয়া হয়, তারপরেও সে বলবে যে আমি সারাটা দুনিয়া দিয়ে দিতে রাজি, তারপরেও আমার প্রস্তাব চালু করতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
রব্বুল আলামিন কোরআনে কারীমের এতগুলো আয়াতের মধ্যে সম্বোধন করে করে বলতেছেন, বান্দা, বুঝাইতে চাইতেছেন, বান্দা, আমি তোমাকে একমাত্রই আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কিছুর জন্যই আমি তোমাকে সৃষ্টি করি নাই। অন্য যা কিছু করো সব কিছুই তোমার ইবাদত করার জন্যই তুমি করো। মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখন একটু চিন্তা করার বিষয়, বুঝার বিষয় যে আমরা যে সারাদিন ঘুমাই, সারাদিন খাই, আর একদিন যা করি, আর ব্যবসা বাণিজ্য করি, আর চাকরি বাকরি করি, কাজ কর্ম করি, সব করি ঠিক, কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য ছিল, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার যে মূল উদ্দেশ্যটা ছিল ইবাদত করা, সেই ইবাদত করা যদি বন্ধ করে দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কবরের যে জিন্দেগি রয়েছে, এই জিন্দেগিটা দুইটা রাস্তায় বিভক্ত। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বান্দা, যখন তুমি আল্লাহর নির্দেশ অনুযায়ী ঠিক মতো ইবাদত বন্দেগী করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত ইবাদতগুলোকে কবুল করে তোমাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে। আর আল্লাহ তাআলার উদ্দেশ্য যদি তুমি পালন না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামী হিসেবে ঘোষণা করে দিবে। এজন্য চেষ্টা করতে হবে, আমরা যা কিছু করি না কেন, মূল মাকসাদ হলো আমাদেরকে ইবাদত করতে হবে। সেই ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। এটা অন্যতম একটা ইবাদত। একটু চিন্তা করে দেখেন, একটা উদাহরণ দিয়ে বুঝবেন। একটা ছেলে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে গেল, যা দেখতেছে সমস্ত প্রশ্নগুলো কমন পড়ছে, সমস্ত প্রশ্নগুলো তার অনুযায়ী পড়ছে, যা বই রাখছে সব এর অনুযায়ী হইছে। খুশিতে সব লেখা তাড়াতাড়ি খাতাটা জমা দিয়ে চলে আসছে। চলে আসার পরে যখন রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে দেখতেছে রেজাল্ট তো খুব খারাপ। কারণ কি? কারণ একটাই, খুশিতে খাতার মধ্যে প্রশ্নের উত্তর সব লেখা দিয়ে আসতেছি, কিন্তু নিজের নামটা রোলটা লিখতে ভুলে গেছে। এই জন্য সম্পূর্ণ খাতা বাতিল বলে ঘোষণা হয়েছে। এটাই আমাদের স্কুল কলেজের সিস্টেম, আমাদের পরীক্ষার সিস্টেম। দুনিয়ার পরীক্ষার সিস্টেমটা যদি এমন হয়, আর আমার আপনার ভিতরে যদি ঈমান নামক দৌলতটা না থাকে, আপনি যতই ভালো কাজ করেন না কেন, কাল কিয়ামতের ময়দানে যায় দেখবেন সব শূন্য, কিছুই নাই। কিন্তু মূল উদ্দেশ্য কি? আমাকে আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পর কাজ কি? আমার সর্বপ্রথম কাজ, যেমন পরীক্ষার হলের ভিতরে আপনার খাতা পাওয়ার পরে আপনার নাম, রোল নম্বরটা আপনার লেখার সর্বপ্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো আপনার পরীক্ষার মধ্যে পরীক্ষার যে কোশ্চেন ছিল, যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের অ্যানসার করা, অর্থাৎ উত্তরগুলো সঠিক মতো লেখা। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, তুমি ঈমান আনছো ঠিক, তারপরে তোমার কাজ হলো একমাত্র তোমাকে নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ তোমাকে সঠিক টাইমে, ঠিক টাইমে তোমাকে আদায় করতে হবে। এজন্য আমরা চেষ্টা করব আমরা যাতে সব সময় নামাজগুলোকে সব সময় সঠিকভাবে আদায় করার জন্য চেষ্টা করব। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, বান্দা তোমাকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। তুমি কি ভাবতেছো তোমাকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠানো হয়েছে? তুমি কি পরবর্তীতে আমার দিকে প্রত্যাবর্তন করবে না, অর্থাৎ মৃত্যুবরণ করে কিয়ামতের ময়দানে আমার সম্মুখে দণ্ডায়মান হবে না? এই চিন্তা করলে তুমি ভুল সিদ্ধান্তের মধ্যে আছো। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার পূর্বপুরুষদের মধ্যে যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, তারা আর দুনিয়ার মধ্যে নাই। এমনি ভাবে তোমারও একটা সময় চলে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমাকে দুনিয়ার মধ্যে
মধ্যে পাঠানো হয়েছে একমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি ভালো আমল করো কিনা মন্দ আমল করো। তুমি যদি ভালো আমল করো তোমার জন্য জান্নাত, আর তুমি যদি মন্দ আমল করো অর্থাৎ ভালো আমলগুলো ছাড়িয়ে দাও, অর্থাৎ নামাজ রোজা তাসবিহ তাহলিল এই সমস্ত ইবাদতগুলো ছাড়িয়ে দাও, আল্লাহ তাআলা কি বিধান মতো না চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের জন্য ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর দুইটা রাস্তা রেখেছেন, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। একটা রাস্তা জান্নাতের, সেই জান্নাতের রাস্তায় একমাত্র তারাই যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কারা জান্নাতে যাবে? আউলিয়ায়ে কেরামগণ জান্নাতে যাবে। আউলিয়ায়ে কেরাম বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আউলিয়ায়ে কেরাম বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করে, তাদেরকেই বলা হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তারাই দুনিয়াতে ইবাদত করবে, পরকালে তারা জান্নাতে ফারিকুম ফিল জান্নাহ জান্নাতের রাস্তায় যাবে। আর না জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে মান সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের মধ্যে আজকে নিক্ষিপ্ত করা হলো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে জান্নাতে যাওয়ার জন্য কাজ করি নাই, অর্থাৎ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় না করার ফলে আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এই জন্য যদি জান্নাতে যেতে চান একমাত্র আল্লাহ তাআলার ইবাদত, নামাজকে আঁকড়ে ধরতে হবে, নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ। আপনি যেখানে থাকেন সময় মতো আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহান নাস মা গররাকা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে লোক সকল, তোমাদেরকে কোন জিনিস আজ আমার থেকে পৃথক করে দিল? যে রব্বে কারীম থেকে তোমাদেরকে কোন জিনিস আজকে বাধা দিয়ে দিল? কোন জিনিস তোমাদেরকে পৃথক করে ফেললো? তোমরা কোন জিনিসের মোহে পড়ে আজকে আমাকে ভুলে গেলা? মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাদেরকে এত সুন্দর আকৃতিতে, এত সুন্দর মণ্ডলীতে তোমাকে সৃষ্টি করেছেন, তাকে তুমি ভুলে গেলা। তুমি দুনিয়ার সব কিছু করতেছো কিন্তু রব্বে কারীমকে তুমি ভুলে গেলা। তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই সৃষ্টিকে তুমি ভুলে গেলা। এরকম ভাবে ভুলে যাওয়া কি চলবে না। আমাদেরকে অবশ্যই এতক্ষণ যে কথাটা আমি বুঝাইতে চেয়েছি, এই কথাটাই বুঝাইতে চেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তোমাকে একমাত্র তোমাকে ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। যদি তোমরা বুঝে থাকো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনো। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে এনে তোমরা ইবাদতের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাও, ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। দুনিয়ার যত কাজ করবা সমস্ত কাজ একমাত্র তোমার ইবাদতের সুবিধার্থে আল্লাহ পাক করার জন্য তোমাকে নির্দেশ দিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হলো তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়াতে যা করেন না কেন সব কিছুর উদ্দেশ্য হলো আমি পেট করে খাবার খাবো, আমি ইস্তেঞ্জা করব, আমি চাকরি বাকরি করব, আমি এরকম ভাবে কাজ কর্ম করব। সব কিছু করার একটাই উদ্দেশ্য
থাকবে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির